যদি আমাকে এভাবে সুযোগ দেওয়া না হয় আমি আত্মহত্যা করব। আমি তো কোনো কর্ম অবহেলাতের জন্য কোনো কিছুর জন্য আমি সিভিলেশনে হয়রানি হই নাই। হয়রানি তো একটাই যে তারেক রহমানকে হেল্প করছি, ম্যাডাম বেগম খালেদা জিয়া চিকিৎসা যাতায়াতের জন্য 5ই আগস্টের পরে আমাদের এই বিএনপির নেতৃবৃন্দকে যতটুকু পারছি সহযোগিতা দিচ্ছি, এই কারণে তো আমাকে হয়রানি করছে। 111-এর সরকারের চরম নির্যাতনের এমন মুমূর্ষু অবস্থায় দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুঃসহ সেই দিনের ঘটনা বর্ণনা করছিলেন সিভিল এভিয়েশনের গাড়ি চালক মোহাম্মদ সিরাজউদ্দৌলা। পার্কিংয়ে দাঁড়ানো ছিলাম, যে তখন একটা অ্যাম্বুলেন্স থেকে জনাব তারেক রহমানকে নামাচ্ছিল। এর ভিতরে যেগুলি বোর্ডিং পাসটা যা এগুলি সব ওনার জোবাইদা রহমানের বড় বোনের হাজব্যান্ড ছিল, উনি আরও 2-1 লোক ছিল, তারা আমার ডিডি অফিসার সহ কমপ্লিট করলো। করার পরে তখন উনি পানি খেতে চাইল। তখন দুধ দিয়ে আমি দোতলা থেকে পানি নিয়ে আসি, আমি মানিক ভাই ধরলো, আমি বোতল দিয়ে করলাম, খাবাইলাম। খাবার পর ওনার একটু পেশাবের ব্যাগ হয়েছে, আমরা ওয়াশরুমে নিয়ে গেছি ওনাকে। তো উনি কিন্তু হাত পা মানে এমন অবস্থা উনি পারতেছে না। যাই হোক, আমরা যেটুকু হেল্প করার দরকার ওইটাও করছি। করার পরে হুইল চেয়ার দিয়ে ওনাকে বিমানের 4 নম্বর গেটে বোর্ডিং ব্রিজ গেটে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে ওখান থেকে বিমানের লোকজন নিয়ে গেছে। সেদিন বিমানবন্দরের তারেক রহমানের শারীরিক অবস্থা দেখে তাকে সাহায্য করতে এগিয়ে গিয়েছিলেন এই গাড়ি চালক। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। 2008 সালের 11 সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তারেক রহমান। সেদিন বিমানবন্দরে প্রতিটি পর্যায়ে তাকে সাহায্য করছিলেন সিরাজউদ্দৌলা সহ সিভিল এভিয়েশনের 3 জন। মানে উনি অনেক কাঁপতেছে আর করতেছে। তখন আমি সাথে আমার এক কলিগ ছিল, ওই রাতে ডিডি অফিসার ছিল নজরুল ইসলাম স্যার, ডিডি সিকিউরিটি অফিসার। আমি তাদেরকে জানালাম। জানানোর পরে মানিক ভাই আসলো দূরে, আমরা দুজনে স্টাই ধরে টাইনে ভিতরে ঢুকালাম। ঢুকানোর পরে আমাদের যে ওই ভিআইপি লাউঞ্জের মতো আছে ওখানে ওনাকে নেওয়া হলো। নেওয়ার পরে উনি বসতে পারে না, তার একটা কুসুম, যে সুপার কুসুম দিয়ে ওনাকে কাইট করে রাখছি। গল্প এখানেই শেষ নয়। তারেক রহমানের বিমান আকাশে ওড়ার পরপরই সিরাজউদ্দৌলা আর তার সহকর্মী মানিকের জীবনে শুরু হয় এক ভয়াবহ অধ্যায়। 1.5 দশক ধরে পদে পদে শিকার হয়েছেন হয়রানি আর নির্যাতনের। 4-5 জন লোক আমাকে আর মানিক ভাইকে ডাইকা, তখন আমার কাছে মোবাইল ছিল, আমি মোবাইলটা পকেটে ভিডিও অন করা ছিল, মানিক ভাইয়ের কাছে মোবাইল ছিল না। নিয়ে আমাদের মোবাইল প্রথমে আমাদের বিভিন্ন রকম জিজ্ঞেস করে যে আমরা বিএনপি এই সেই। আমি বলছি না, আমরা বিএনপি করি না, আমরা পার্টিগত কিছু না। এখানে একজন সাবেক দেশের প্রধান রাষ্ট্রপতির ছেলে, 3-3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে অসুস্থ, ওনাকে আমরা সহযোগিতা করছি, এটাই হচ্ছে আমাদের কাজ। তখন উনি মোবাইল নেওয়ার জন্য জোরাজোরি করছে। দিনে দেখে আমাকে ওনার এখানে মানে মোবাইল নেওয়ার যে আসা, তো বাস্তবে ওই যে এরকম হামলার কিছু না বা অন্য কিছু না, হয়তো আমার মোবাইল দিচ্ছে না দেখে জোরাজোরি করতে যায়। আমাকে একটা বাড়ি দিচ্ছে হয়তো বই বাড়তির জন্য, মোবাইল দেওয়ার জন্য। দিনে তখন আমাকে একটা বাড়ি দিল, আমার এখান থেকে ফাইটে গেল। তখন ওই যে টয়লেট টিস্যু দিয়ে ওরাই চাপে ধরছে, দইরা আমার মোবাইলটা নিয়ে করে আমরা দইরা আমাকে বাইর করে দিল। বিগত সরকার ক্ষমতা আসার পর আমার চট্টগ্রাম বদলি করছিল, ওইখানে আমি খেটে আসছি। আমাকে সিলেট বদলি করছে, ওইখান থেকেও আমি পোস্টিং খেটে আসছি। আমি 22 সালে লাস্টে 23 সালে 5টার দিকে সিলেট থেকে আসছি। দিনের পর দিন হয়রানির শিকার হলেও বিএনপির প্রতি ভালোবাসা কমেনি সিরাজউদ্দৌলার। বিএনপি নেতারা যখনই বিদেশে যান বিমানবন্দরে তাদের সহযোগিতায় এগিয়ে আসেন তিনি। সবশেষ বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা ও ফিরে আসার সময়ও তার লাগেজ বহন করেছেন সিরাজউদ্দৌলা। এত কিছুর পরেও সিভিল এভিয়েশনের এই কর্মী অপেক্ষা করছেন তারেক রহমানের দেশে ফেরার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যেভাবে বিদায় দিয়েছেন ঠিক সেভাবেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিজে উপস্থিত থেকে তাকে রিসিভ করতে চান। এটি তার জীবনের শেষ আশা। একটা মানুষ যখন নিজের জীবনের সব কিছু দিয়ে যদি একজনকে হেল্প করে, উনি যদি ওনার বিনামূল্যে যদি ওনার সাথে যদি একটু সাক্ষাৎ করা না হয়, তো তার মরা ছাড়া তার উপায় নাই। এটাই তো হচ্ছে নিয়ম। বিএনপির
স্ট্যান্ডিং কমিটি এবং যারা প্রতিনিধিত্ব করে তাদের কাছে আমার একটা দাবি, আমরা যেভাবে কষ্ট করি দুঃসময়ে জনাব তারেক রহমানকে ফ্লাইটে উঠানোর ব্যবস্থা করছি, আমরা যেটুকু আমাদের সাধ্যমতো সহযোগিতা দিয়েছি, আসার সময়ও আমরা চাই যে আমরা যেন ওনাকে রিসিভ করতে পারি, এই ব্যবস্থা বিএনপির হাইকমান্ড থেকে করবে, এটাই আমাদের চাওয়া। আপনাকে আমি সম্মান করছি, আপনি আমাকে, আপনার দুঃসময়ে আমি আপনার সহকর্মী ছিলাম, এখন সুসময়ে যদি আপনি আমাদেরকে সহযোগিতা না করেন, সে আপনি আপনার কাছে আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবেন। শেখ নাসির উদ্দিন, ডেইলি সান, ঢাকা।